মুসনাদে আহমদ বিন হাম্বলের 22,075 নম্বর হাদিস। কষ্ট লাগেনি আপনাদের? আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআজ, তুমি কিছুতেই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করাবে না, অর্থাৎ কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পোড়ানো হয়। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। এবং কিছুতেই তুমি তোমার মা বাবার সাথে দুর্ব্যবহার করবে না, যদিও তোমার মা বাবা তোমাকে তোমার স্ত্রী সন্তান থেকে এবং তোমার সম্পদ থেকে বের করেও দেয়। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। এবং কিছুতেই তুমি এক ওয়াক্ত ফরজ নামাজও ছেড়ে দিবে না, কেননা যে ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবে, আল্লাহ রব্বুল আলামিনের কোনো দায়িত্ব তার উপরে আর বাকি থাকবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে হেফাজত করেন কে? কিন্তু কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তার দায়িত্ব আর আল্লাহ রাখবেন না। ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। 10টি উপদেশের 4 নম্বরে নবীজি বললেন, মুআজ কিছুতেই মদ্যপান করবে না, কেননা মদ্যপান সকল অশ্লীলতার মূল। কেউ যদি মদপান করে সে মাতাল হয়ে যাবে। কি হয়ে যাবে? তার আর কোনো হিতাহিত জ্ঞান থাকবে? ভালো মন্দের জ্ঞান থাকবে? যখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে তখন সে যা ইচ্ছা তাই করতে পারবে। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। ও মুআজ, তুমি সব সময় গুনাহের কাজ থেকে নিজেকে দূরে রাখবে, কেননা গুনাহের কারণে আল্লাহর গজব নাজিল হয়। যারা গুনাহ করে তাদের উপরে আল্লাহর কি নাজিল হয়? ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি, জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছো, তোমার বাহিনী মুসলিম বাহিনী কাফেরদের হাতে মার খাচ্ছে, পরাস্ত হয়ে যাচ্ছ, তাদের সাথে পেরে দিচ্ছ না, এমন সময়েও জিহাদের ময়দান ছেড়ে পালাবে না। ওয়া ইযা আসাবান নাসা মুহতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। 7 নম্বরে উপদেশ দিলেন, হে মুআজ, যখন তুমি এমন জায়গায় আসো যেই জায়গায় কোনো মহামারী আক্রমণ করেছে, কোনো ভাইরাস এসেছে, করোনা ভাইরাস এসেছিল না, এরকম কোনো মহামারী বা ভাইরাস যদি তোমার এলাকায় আসে, সেখান থেকেও তুমি বাইরে যাবা না। মরে গেলে ওখানেই থাকবা, ওখান থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করবে না। ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিকা। 8 নম্বরে নবীজি বললেন, মুআজ, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করবে, কৃপণতা করবে না। আল্লাহ তোমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে ওই সামর্থ্য অনুযায়ী যত বেশি ভালো রাখা যায় পরিবারকে ততটা ভালো রাখার চেষ্টা করবে। 9 নম্বরে নবীজি বললেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। তোমার পরিবারকে তুমি লাঠি দিয়ে শাসন করে রাখবে। স্ত্রী যদি নামাজ ছেড়ে দেয় স্ত্রীকে মারবা, সন্তান যদি নামাজ না পড়ে নামাজ ছেড়ে দেওয়ার অপরাধে সেই লাঠিটা দিয়ে তোমার সন্তানদেরকে মারবা। ঠিক তেমনইভাবে সন্তান যদি নামাজ না পড়ে মাও লাঠি ব্যবহার করবে।
10 বছরের পরে যদি কোনো সন্তান নামাজ না পড়ে ওই সন্তানকে মা বাবা দুজনেই পিটাবে। 10 নম্বরে উপদেশ দিলেন, হে মুআজ ওয়াকিফহুম ফিল্লাহ, তোমার পরিবারের মানুষগুলোকে তুমি আল্লাহর ভয় দেখাবে। পরিবারকে বলবেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। সন্তানদের ভিতরে ছোটোবেলার থেকেই জাহান্নামের ভয় ঢুকিয়ে দিবেন, তাহলে ওই সন্তানের গুনাহের কাজ